আর একবার স্বাগত টিভি 9 বাংলায় দমদার 10 নিয়ে আমি দীপ আপনাদের সঙ্গে। শুরুতেই একটা বড় খবরের নজর রাখবো। এবার বনগাঁ থেকে এক পাক গুপ্তচরকে পাকড়াও করা হলো। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট রানা রফ ওরফে ওয়াহাব গ্রেফতার। ভারতের ভুয়ো পরিচয়পত্রে কলকাতার তপসিয়ার ঠিকানায় দিয়েছিল পাকিস্তানের ফয়সালাবাদের রানা রফ। সুপ্রিয় সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। এই গোটা ঘটনা সম্পর্কে কিভাবে তাকে গ্রেফতার করা হলো, কিভাবে চিহ্নিত করা গেল জানাবেন আমাদের। সুপ্রিয়। দীপ, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি যে আরো একজন সন্দেহভাজন জঙ্গি এবার রাজ্যে গ্রেপ্তার হলো এবং উত্তর 24 পরগনার বনগাঁ থেকে রানা রউফ নামের এক পাকিস্তানি নাগরিক, তাকে ইতিমধ্যেই এসটিএফ এর গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। এবং সেক্ষেত্রে আরো যেটা জানা যাচ্ছে যে নেপাল সীমান্ত দিয়ে বা নেপাল সীমান্ত ব্যবহার করেই কিন্তু ভারতে প্রবেশ করেছিল এই রানা রউফ। এবং এখানে আসার পর সে কলকাতাতে পাকাপাকি ভাবে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে, আধার কার্ড সহ বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করে এবং সেখানে তার এই যে আসল নাম রানা রউফ, সেই নামটাকে বাদ দিয়ে ওহাব নাম নিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এখানকার কলকাতার ঠিকানায় নথিপত্র তৈরি করেছিল। এমনকি তপসিয়া এলাকার ঠিকানাতেই সেগুলো তৈরি করা হয়েছিল, এমনটাও কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই এই যে রানা রউফ ওরফে ওয়াহাব, তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত নথিপত্র এসটিএফ এর গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছে এবং সেগুলো সবটাই যে জাল এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। আর এই রানা রউফ, তার উপরে কিন্তু মূলত যেটা আমরা জানতে পারছি যে একেবারে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগাযোগ রয়েছে। আর এই রানার উপরে যে দায়িত্বগুলো মূলত ছিল, যেটা আমরা এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি, ভারতীয় নৌসেনা থেকে শুরু করে রেল বা ভারতীয় সেনার বিভিন্ন যে সমস্ত ইনস্টলেশন রয়েছে, বিভিন্ন জায়গাতে যে সমস্ত ক্যাম্প রয়েছে, এই সম্পর্কিত তথ্য নানাভাবে যাতে পৌঁছে দেওয়া যায়, সেটাই কিন্তু তার দায়িত্ব ছিল। প্রথমেই তোমাকে যেটা বললাম যে এখনো পর্যন্ত এসটিএফ এর গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে নেপাল সীমান্ত ব্যবহার করেই কিন্তু ভারতে প্রবেশ করেছিল। এমনকি সম্প্রতি বাংলাদেশে পালানোর ছক ছিল এই রানা রউফের। অর্থাৎ তার উপরে যে কোথাও গিয়ে একটা রাজ্যের যারা গোয়েন্দারা রয়েছে তাদের নজরদারি চলছে বা সে গ্রেপ্তার হতে পারে, এরকম একটা আশঙ্কা সম্ভবত সে করছিল। আর সেই কারণেই বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিল। আর তার আগেই এসটিএফ এর গোয়েন্দারা একদিকে বনগাঁ থেকে এই রানা রউফ, পাক নাগরিক বা সন্দেহভাজন জঙ্গি, তাকে যেমন গ্রেপ্তার করেছে, তার পাশাপাশি যে জাল নথির কথা তোমাকে বললাম, সেই সমস্ত নথি তৈরি করে দেওয়ার অভিযোগে তপসিয়া থেকেও কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। তবে যেটা সব থেকে উদ্বেগের বিষয় যে কতদিন ধরে সে ছিলেন এই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে, সেটা যেমন জানার চেষ্টা চলছে। তার পাশাপাশি যে সমস্ত দায়িত্বগুলো তার উপরে দেওয়া হয়েছিল, সেই সমস্ত দায়িত্ব বা ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে নৌসেনা বা রেল, সংবেদনশীল তথ্য পাচার করতো এই রানা রফ ওরফে ওয়াহাব। সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন টেলিফোন লাইনে। শুভাশিস দা, আমরা কয়েকদিন আগেই জঙ্গি হামিমের খবর দিয়েছিলাম গোটা বাংলাকে, তাকেও এখান থেকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও একজন পাক গুপ্তচর, এমনকি এতটাই পেনিট্রেশন তার যে কলকাতার তপসিয়ার ঠিকানা দিয়ে সে ভারতীয় পরিচয়পত্রও বানিয়ে ফেলেছিল। দেখুন, কিছুদিন আগে অব্দি একটা ওয়েল অর্গানাইজড ইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে সহযোগিতা সহ ভারতবর্ষের বিভিন্ন পরিচয়পত্র পাইয়ে দিয়েছে এবং সেই পরিচয়পত্রগুলো সহ আজকে এই নাগরিকগুলোকে ধরা হচ্ছে। এরা যে গুপ্তচর সেটা আজকে আমরা জানতে পারছি, কিছুদিন আগে অব্দিও এরা কিন্তু ভারতবর্ষের নাগরিকই ছিল। এবং অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে এদের নাগরিকত্ব এবং এদের নাগরিকত্বের প্রমাণগুলো গভর্নমেন্টাল প্রুফ, যেগুলোকে একটা স্টেট গভর্নমেন্টের তত্ত্বাবধানে কিছু বাজে অফিসার যারা কম্প্রোমাইজ করে পাইয়ে দিয়েছে। তার মানে আমাদের ইন হাউস ক্লিয়ারেন্স যদি আমাদের না হয়, এই এক্সটার্নাল লোকজনকে আমরা আটকাতে পারবো না। এবং তার জন্য আমাদের আজকে সমাজের ভিতরে যারা ঢুকে গেছে তাদের এক এক করে ছেটে বার করার জন্য একটা বড় ব্রাশিং টেকনিক দরকার, যার জন্য একটা মাস ক্লিয়ারেন্স করতে আমাদের সাহায্য করবে। যেটা না শুভাশিস, আমার প্রশ্ন হচ্ছে আর কতজন এরকম গুপ্তচর বা সন্দেহভাজন জঙ্গি বাংলার বুকে লুকিয়ে রয়েছে? তুমি আর কতজন বলছো, তো আমি তোমাকে একটু রেকটিফাই করে দিয়ে একটা কথা বলছি। আর কতজন না, অর্গানাইজড ক্লাস্টার রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দ্বারা পরিচালিত ভারতবর্ষের ভিতরে, বাংলার ভিতরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা অপারেট করে এবং তারা শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতি বা বিশেষ রিলিজিয়নের নয়, হিন্দু পরিচিতি নিয়েই তারা আছে। এরকম ছোট ছোট ক্লাস্টার, কখনো কখনো সেটা কল সেন্টার, কখনো কখনো সেটা টেলিকম সেন্টার, এইসব করে বিভিন্ন রকম বিভিন্ন পরিচয়তে তারা অপারেট করছে এবং সেটা প্রতিটা ডিস্ট্রিক্টে এক্সিস্ট করে। ধন্যবাদ শুভাশিস দা।
আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, বনগাঁ থেকে আরো এক পাক গুপ্তচর পাকড়াও। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট রানার অফ ওরফে ওয়াহাব, তাকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। ভারতীয় ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতার তপসিয়ায় ঠিকানার কথা উল্লেখ। পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা এই রানার অফ নেপাল সীমান্ত হয়ে বাংলায় ঢুকেছিল রানা। তার কাজ ছিল ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভাল ফোর্স, নৌবাহিনী, রেলের, আইএসআই এর যে সমস্ত টার্গেটগুলো ছিল তাদের তথ্য পাকিস্তানে পাচার করা, আইএসআইকে পাচার করা, এই কাজটাই সে করতো। ধৃতর কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তপসিয়া থেকে গ্রেফতার করা হচ্ছে আরও একজনকে। আমি আরও একবার চলে যাবো, সুপ্রিয় আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয়, একটু আগে আমরা সুভাষিসের সঙ্গে কথা বলছিলাম, এক্সপার্ট, উনি বলছিলেন যে এই একটা হামিম বা একটা রানার অফ এরা টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। বাংলায় জঙ্গিরা এরকম আস্তানা বানিয়ে রয়েছে আরও। একদমই, দেখো, শুধুমাত্র জঙ্গিরা আস্তানা বানিয়ে থাকা নয়, মানে এরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে বা এখানকার যারা নাগরিকরা রয়েছে তাদের সহযোগিতা নিয়ে কিন্তু ভারতীয় পরিচয়পত্র থেকে শুরু করে নিজেদের নাম বদল করে ভারতীয় বা বিভিন্ন জায়গার ঠিকানা দিয়ে নিজেদের পরিচয়পত্র তৈরি করে ফেলছেন। অর্থাৎ ভারতীয় নাগরিক হিসাবে তাদের কোথাও গিয়ে কারোর সামনে। তোমার কাছে আসবো এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল, তিনি এই প্রসঙ্গে কি বলছেন একবার শোনাই। দেখুন, আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। কেশপুরে বিধায়ক শিউলি সাহাকে গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পালের বক্তব্য। পুরমন্ত্রীর অভিযোগ যে এই একজন হামিম বা একজন রানার অফ নয়, এরকম আরও স্লিপার সেল এই বাংলার বুকে রয়েছে। আমি আরও একবার চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, যেমনটা তুমি বলছিলে, একেবারে দীপ, তোমাকে আরো একটা তথ্য এই মুহূর্তে দেবো, যেটা আমরা জানতে পারছি এসটিএফ সূত্রে। তোমাকে প্রথমে বলেছিলাম যে বনগাঁ সীমান্ত এলাকা, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা লাগোয়া হাবড়া থেকে, উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকেই কিন্তু এই রানা রৌফ ওরফে ওয়াহাব তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। তাকে আজকে আদালতে পেশ করা হবে। এবং যে বিষয়টা বলছিলাম যে এখানে শুধু এসে তারা পাক গুপ্তচর সংস্থা বা জঙ্গি কার্যকলাপের জন্য এখানে ঘাঁটি গেড়ে থাকা তা কিন্তু নয়। তার পাশাপাশি ভারতীয় নাগরিক হিসাবে যাদের তারা নিজেদের পরিচয় দিতে পারেন বা অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন আশেপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে যাতে সহজেই মিলেমিশে যেতে পারেন, তার জন্য কিন্তু তারা কি করছেন, বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে জাল নথি তৈরি করছেন এবং সেখানে কিন্তু ভারতীয় হিসাবে নিজেদের পরিচয়পত্র তৈরি করে ফেলছেন। আর যেগুলো কিন্তু তাদের জন্য অনেক সহজ হচ্ছে এখানে ঘাঁটি গেড়ে থাকা এই ধরনের কার্যকলাপগুলোকে দিনের পর দিন সুকৌশলে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন যেটা সব থেকে উদ্বেগের, তুমি যেটা বলছিলে যে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে রেল বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনস্টলেশন রয়েছে আমাদের, সেগুলো কোনো তথ্য তিনি পাঠিয়েছেন কিনা, পাঠালে কত তথ্য পাঠিয়েছেন, কতদিন ধরে পাঠাচ্ছেন, এই বিষয়টাই কিন্তু সব থেকে উদ্বেগের বিষয়। সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আর শুধুমাত্র কি এই রানা রৌফ সে একা, নাকি আরো এ ধরনের পাক গুপ্তচর সংস্থার হয়ে এজেন্ট তারা ভারতে বা কলকাতার বিভিন্ন জায়গায় বা এই রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘাঁটি গেড়ে রয়েছে, সেটাও কিন্তু সব থেকে একটা উদ্বেগের জায়গা। এবং এই যে তপসিয়া থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিসের ভিত্তিতে এই সমস্ত নথিপত্রগুলো তৈরি করে দিল বা আরো কারোর এই ধরনের নথিপত্র তৈরি করে দিয়েছিলেন কিনা, সেগুলোও কিন্তু সমান্তরাল ভাবে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই যে রানা রৌফ ওরফে ওয়াহাব, যে ভারতীয় নাগরিক হিসেবে নিজের নাম বদল করে তপসিয়ার ঠিকানাতে বিভিন্ন পরিচয়পত্র তৈরি করেছিলেন, তাকে আইএসআই এজেন্ট হিসেবে কাজ করছিলেন একেবারে পাকিস্তানের নাগরিক এই রানা রৌফ,
সে দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জায়গাতে থাকছিলেন, এমনটাও আমরা এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে জানতে পারছি। তবে মূলত যেটা জানা যাচ্ছে যে নেপাল সীমান্ত হয়েই কিন্তু সে ভারতে প্রবেশ করেছিল, তারপর উত্তরবঙ্গ থেকে সে কলকাতার দিকে আসে এবং এখানে আসার পরে এই যে তপসিয়ার যার মাধ্যমে সে জাল নথি তৈরি করেছিলেন, জাল পরিচয়পত্র তৈরি করেছিলেন, কিভাবে তার সঙ্গে পরিচয় করে দিয়েছিল, এই পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কেউ মিডিয়েটর হিসেবে কাজ করেছিলেন কিনা, এই সমস্ত বিভিন্ন। আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, হামিমের পর আরো একজন পাক গুপ্তচরকে গ্রেফতার করা হলো। এই বাংলা থেকে, হাবড়া থেকে গ্রেফতার করা হলো আইএসআই এর এজেন্ট রানা রফ ওরফে ওয়াহাবকে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার যেটা উনি বললেন অর্পিয়াতে যে অর্পিতা বলে যে মেয়েটির তালিম নিচ্ছিল পাকিস্তান, এগুলো তো আমরা জানতেই পেরেছি। কিন্তু রাজ্য সরকার সম্প্রতি মানে জঙ্গি কার্যকলাপ এবং স্নিপার সেলের সম্ভাব্য যে নেটওয়ার্কের মোকাবেলা যেটা আরো পদক্ষেপ নিতে চলেছে, এটাকে আমাদের ভ্রসী প্রশংসা করতেই হবে। কারণ এই জিনিসটা আগে ছিল না। আগে ছিল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট এবং দিল্লি পুলিশও কিন্তু এক সময় ছিল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। আমাদের যেটা ছিল আগে এসটিএফ, মানে এই এসটিএফটা আগে পূর্বতন সরকারের ছিল, ঘুমিয়েছিল, কোনো কোনো জায়গায় হয়েছে কিন্তু সম্পূর্ণ ঘুমিয়েছিল। কিন্তু এই নতুন সরকার অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যেটা বাংলায় স্টার্ট করেছে, আপনি দেখে থাকবেন যে আগামী দিনে এগুলো আরো অনেক বেরোবে। কিন্তু আমি মনে করে থাকি যে এই যে আজকে যে বেরোচ্ছে, যারা শেল্টার দিচ্ছে, ভাই শুনে নিন, এগুলো ধরা পড়বে। আজকে সোর্স এনগেজ করা হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা শেল্টার দিচ্ছে 100% দ্যাট ইজ নো ক্রিস্টাল ক্লিয়ার বলছি, যে সমস্ত রাজনৈতিক নেতার শেল্টারে দীর্ঘদিন ধরে রয়েছে, আপনারা দেখেছেন ক্যানিং, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে আগে অ্যাকশন নিতে হবে। কারণ তারা সবচেয়ে বেশি অপরাধী। গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে কোনো জায়গায় কেউ ভাড়া যদি থাকে, দীর্ঘদিন যদি থাকে, তাহলে আজকে কিন্তু তাদের অ্যান্টিসিডেন্ট, মানে আমি আপনাদের বলি সিএ ভেরিফাই করতে হয়। ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট করার পরে পুলিশ থেকে আজকে ক্লিয়ারেন্স আসার পরে তারা থাকতে পারবে, ভাড়া দিতে পারে। তারা ভাড়া দিচ্ছে কি করে, দীর্ঘদিন ধরে রয়েছে কি করে, তাহলে তাদের এগেনস্টে কেন অ্যাকশন হবে না? অতএব আমি মনে করি থেকে এখন আপনারা দেখতে পাবেন রাজাবাজার নয়, মুর্শিদাবাদ সব বিভিন্ন জায়গায়, হাড়োয়া, সন্দেশখালী, বিভিন্ন জায়গায় আরো বেরোবে। এবং এই যে বেরোচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, এই অ্যারেস্ট শুধু কিন্তু আজকে আপনাদের প্রেস কনফারেন্স করলেই হবে না, তাদের শাস্তি এবং যারা শেল্টার দিচ্ছে, সোর্স অফ মানি কারা দিচ্ছে, এই জিনিসগুলো আপনাকে বলে দিই, লস্করি তৈবা থেকে শুরু করে জেএমবি, আজকে বাংলাদেশ থেকে শুরু করে যে কোটি কোটি টাকা আসছে, এই যে নিট থেকে যে আজকে কোটি কোটি টাকা এখানে এসছে, আপনারা জানেন কোথায় গিয়েছিল, এইগুলো আজকে ভালো করে তদন্ত করে রূপটাকে যদি না ধরতে পারে, যেটা সম্প্রতি কিন্তু শুরু হয়েছে, এটাকে সাধুবাদ জানাতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার শোনাই আপনাদের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি পাক গুপ্তচরের গ্রেফতারি প্রসঙ্গে কি জানিয়েছেন। আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।